খাইয়েছিল মারার জন্য। এই ধৃতরাষ্ট্রের অনুমতি ছিল পঞ্চ পাণ্ডবকে আগুন জ্বালিয়ে ঘরে মেরে দিতে হবে, সে পরিকল্পনাও করেছিল এবং আগুন লাগিয়েও ছিল। কিন্তু ধর্ম যাদের সহায় তাদেরকে কোনোদিন অধর্মের ফলে ফেলা যায় না। কেন? বিদুর সহায় ছিল, সব জানতেন, তিনি রাস্তা বলে দিয়েছিলেন। যুধিষ্ঠির সেই ঘরে ঘুমোবে না। কোন ঘরে? যে ঘরে আঠা জাতীয় জিনিস দিয়ে তৈরি হয়েছে, শুকনো জিনিস দিয়ে বাড়ি তৈরি করেছে, তুমি জানবে তার ভেতরে কোনো পরিকল্পনা আছে। ঘুমোবে। এই হচ্ছে বিজ্ঞান। হরিনাম করা আর আধ্যাত্মিক তত্ত্ব জানা মানে বোকা নয়, বিজ্ঞানী হওয়া। জ্ঞানীর চেয়ে বড় হওয়া বিজ্ঞানী। কেমন? তাই সেই বিজ্ঞানী বিদুর বলে দিয়েছিলেন, যুধিষ্ঠির, ধর্ম বড় সূক্ষ্ম তত্ত্ব, জাগ্রত থেকে। কেমন? তাই বেঁচে গিয়েছিলেন। এই ধৃতরাষ্ট্রই বেড়েছিল। কিন্তু বিদুর বলছে, দাদা, নারীর লজ্জা হলো ভূষণ, পুরুষের লজ্জা হলো পরাধীনতা। আমার লজ্জা করে না যে পঞ্চ পাণ্ডবকে তুমি রাজ্য থেকে বিতাড়িত করলে? ওই কুলবধূ দ্রৌপদীর বস্ত্র টানলো তোমার সামনে। তুমি তো সেই লোক, সেই রাজা। আজকে তুমি কার অন্ন খাচ্ছ? এখন তুমি বেঁচে আছো, তোমার অনেক আগে মরা দরকার। তুমি কার অন্ন খাচ্ছ? ওই কোনোদিন ভীম এনে দেয়, কোনোদিন যুধিষ্ঠির এনে দেয়, জ্যাঠামশাই অন্ন খা। আপনি নিরজ্জের মতো এই বৃদ্ধ বয়সে কুকুরের মতো দাঁড়িয়ে বসে আছে। লজ্জা হওয়া উচিত। ঝরঝর করে গবদারি ভিজিয়ে খাচ্ছে ধৃতরাষ্ট্র। বিদুরে, তুই আমার ভাই, একটু কি হলো দেখো। তুই দাসীর পুত্র, একই পিতা, শুধু মা আলাদা বলে তুই কত আলাদা হই। আর আমার মা ওই ব্যাসদেবের ঔরসে আমারও জন্ম, কিন্তু আমার মা সাধু সেবা করে না। সাধুকে দেখে চোখ বন্ধ করে দিয়েছিল, তাই আমার জন্মটা এরকম হয়ে গেল। আমি চোখে দেখতে পারবো না। তোর মা দাসী, সে নিজে সেদিন ভালো করে সেজে চোখের জল দিয়ে ব্যাসদেবের চরণ ধুইয়ে দিল। তার চরণ ধুলো নিজের গায়ে মাখলো, ব্যাসদেব প্রসন্ন হয়ে গেল। তোমার মতো ধর্মকে জন্ম দিয়ে তুমি বিদুর হয়ে গেলে। আমার ভাই ধর্ম পথে থেকে সে চলে গেল আগে আমাকে রাজ্য দিয়ে। আর আমি এমন অন্ধ, আমার মা অন্ধ ছিল, আমি অন্ধ হয়ে গেলাম। আমাকে বাঁচা দিত, আর আমি অন্ধ। আচ্ছা বিদুর, যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে তুই চলে গেলি কেন তীর্থে? দাদা, এই হলো সাধুর কাজ। কৃষ্ণের কৃপায় যেটা জানতে পেরেছি, সংসার দাবাগ্নি, এ তো জ্বলবে। আপনাকে আমি কত উপদেশ দিয়েছি, দুর্যোধনকে কত মানা করেছি। যে বাড়িতে কুলবধূর সম্মান নেই, যে বাড়িতে কৃষ্ণের সম্মান নেই, কৃষ্ণকে অপমান করা হয়, ও তো রক্তে রক্তে পাপ জমে যায়, একদিন ধ্বংস হবে। ভাইয়ে ভাইয়ে লেগেই ধ্বংস হবে। তাই আমি আগে থেকে চলে গেলাম। রাধা দামোদর কি, রাধা দামোদর কি।
সরল স্বামী সরল, নাম তার গোরা কুমার, করুণাময় ভগবান। কিরকম করুণা করে জায়গাটা দেখে নেন। সেটা কি? গোরা কুমার বলছে আমি তো হরিনাম গাইতেছি আর হাঁড়ি কলসিও বানাচ্ছি, তবে স্ত্রী দেখলো স্বামীকে ঠকাবো না, তবে একটা চাকরি করবো। কি বলুন তো, আমি চলে গেলে আবার কাদার তাল ছেড়ে দিয়ে হাঁড়ি কলসি না বানিয়ে এখনই নাচা শুরু করবে। তার চাইতে ছেলেটাকে কাছে রেখে যাব, মনটা অনেকটা কেড়ে দিব। আর মনটা যদি পুরোপুরি হরিতে না যায় তাহলে কাজ হবে। এই যে দেখবেন আপনারা যারা নেশা টেশা খায়, আপনারা খান না বুঝবেন না, যারা খায় দেখবেন অল্প যদি খায় ঠিকানা পাবে, বাড়ি ফিরবে। আর যদি বেশি খায় তার ঘরে কড়া নাড়বে কোনো ঠিক নেই। এই জন্য কম খেতে হয়। এই যারা দেখবেন অল্প হরিনাম শোনে, কিছু চালাক পাটি আছে দেখবে বাবা, হরিনাম শুরু হয়নি তার আগের থেকে আসে কিন্তু বসে। কেন বলুন তো? ফলে হরিনাম আঠা জাতীয় জিনিস, ও ধরলে আর ছাড়বে না। তার চাইতে ধারে থাকবো, অল্প সময় থাকবো, তারপর কেটে পারবো। তার মানে কি, ওরা অল্প খায় তাই পালিয়ে যায়। আর যে মাছিগুলো দেখবেন বলে মিষ্টির কড়াইয়ে যখন বসবো ধারে কেন বসবো? মিষ্টির দোকান দেখেন গামলা থাকে, সে গামলার কিছু মাছি আছে দেখবেন ধারে বসে খায়। কিছু চালাক মাছি বলে খাবি অল্প সময়, বেশি খাবি, ধারে কি পাবি? মাছ খাবি। আর তারা বসে তো বসে আর উঠতে পারে, ওই যে বসলো একবারে অবস্থা, সে তো রসে ডুবে গেল, তার ডানা ঝটকে গেল, লটকে গেল, এইবার আর উঠতে পারে, জড়িয়ে গেছে রসে। এই আপনাদেরও অবস্থা সেটা। এই যে মাঝখানে ঢুকে যাওয়া মানে রসে ডুবে যাওয়া, আর উঠতে পারে। দেখবেন যারা হরিনামের রসে একবারে ডুবে গেছে তারা বলে চলছে চলে, হয়ে গেল যে 3 ঘন্টা, চলুন না, ঘন্টা দেখেন কেন, জীবনের ঘন্টাটা এখনো বাজেনি, চালাও। আর অনেকে দেখবেন যারা অল্প স্বল্প খায়, জ্ঞান থাকে, তারা খালি ঘড়ি দেখে এবার তো বাড়ি যেতে হবে, ঘুমোতে হবে, ভোগ করতে হবে, রোগ নিতে হবে, শোক নিতে হবে, তারপর সকালবেলা কাজে যেতে হবে, তারা সব। আর যারা রসে ডুবে যায় তারা বলে ঘড়ি খুলে দাও না, চলছে চলবে তাই ঘড়ি। কৃষ্ণ মুরারি কি হলো? এখানে আমার বাচ্চা নিয়ে এলে, বলে ওকে তুমি একটু লক্ষ্য রাখো, আর আমি একটু গঙ্গার দিকে যাচ্ছি। ঠিক আছে, লক্ষ্য রাখো মানে কি? ও মায়েরা, যেমন মনে করুন সর্ষে কিসে কিনে, আগে আমরা কিনতাম কি 10 পয়সার সর্ষে, 1 টাকার সর্ষে। দোকানদার কি করতো? কাগজে মুড়ে সর্ষে দিয়ে দিত, বাড়িতে এনে দরজায় ধাক্কা লেগে, এই তো দোকানদার বসে আছে, সর্ষের পুটলি গেল পড়ে, সর্বনাশ। এবার বলুন তো যারা আছে, আগেকার দিনে বেশি মাটির ঘর ছিল, সর্ষের পুটলি পড়ে গেছে, এবার আপনি বলুন যতগুলো সর্ষে ছিলে কুড়িয়ে আনতে পারবেন? মজার ব্যাপার আছে, কে যে কোন দিকে গেছে সেটি বলে গেছে। যত সর্ষে কিনেছিলেন কুড়োবেন কিছু, কিন্তু সবকে পাবেন না। ভগবান বলেছেন এই সংসারে মনটাই হচ্ছে সর্ষের পুটলি। এ যতক্ষণ সংসার করে না ততক্ষণ পুটলি আছে, তারপরে মার দিকে খানিকটা ঢুকে গেছে, বাবার দিকে গেছে, অর্থের দিকে গেছে, কলেজে যাকে দেখেছি তার দিকে গেছে, তারপরে আবার তা থেকে পানি ফলের গাছ মানে শাখা বেরিয়েছে সেটি, এইবার পুটলি আর আছে। সেই মন কত ভাগ হয়ে গেছে, সেই ভাগের মন কি ঈশ্বরে বসে? ঈশ্বরের নাম করতে গেলে তার কথা মনে হবে, ওর কথা মনে হবে, তার খালি আমাদেরকে অনেকে এসে বলে শ্যাম সুন্দর প্রভু সব করছি, জপ ধ্যান সব করছি, মন বসে না, ওরে সর্ষের তোর মন আর তোতে থাকলে তো বসবে, কত দিকে ছড়িয়ে গেছে, ওদেরকে কুড়িয়ে আনতে জন্ম জন্ম লাগবে।
যদি হেসে কথা কও তো ফুল ফুটবে, আর যদি রেগে কথা বলো তো ফুল ফুটবে, আর রান্নাও হবে না, খাওয়াও হবে না, অশান্তির কোনো দরকার নেই। আমি একটু হাসলাম, আপনারাও হাসছেন কি? আর আমি চোখ দেখাতো, আপনারা থাকতেন উঠে পড়ে আমাকে চোখ দেখিয়ে চলে যেত। এই হলো মজা। দেশে বিদেশে আপনার বন্ধু আত্মীয় হয়ে যাবে কি, শুধু একটু হাসি দিয়ে কথা। কত বন্ধু, আর চোখ রাঙিয়ে কথা বলুন, আপনার ঘরের লোক বেড়া দেবে। এই অধিকার থাকবে, আমি পাচ্ছি দিচ্ছি কত। এই জন্য কথাতেই বন্ধু, কথাতেই কেমন বলা রাখেন ধারি দরকার নাই। আরে লক্ষ্মী প্রিয়া রেখে যায়, আমি এখানে কাজ করবো, ওকে লক্ষ্য রাখবো, তুই যা। ও চলে গেল, বাচ্চা ছেলে, সে তো 1 বছরের ছেলে, মোটে হামা দেওয়া শুরু করেছে। সে হামাগুড়ি দেখবেন সংসারে 2টো জিনিস আছে, একটা হলো শিশুর হাসি। যত দুঃখ হোক শিশু হেসে ফেললেই সকলের মন জয় করে নেয়, আনন্দ দেয়। আর বৃদ্ধের কাশি, মনে হবে শ্মশানের কথা। বৃদ্ধের কাশি মানুষের মন খারাপ করে দেয়, আর শিশুর হাসি ফুল ফুটিয়ে। এখন সেই বাচ্চা ছেলে হামাগুড়ি দিচ্ছে আর গোপালের মতো হাসছে। নমামি শরণম সচ্চিদানন্দ রূপম লসৎকুণ্ডল গোকুলে ভাজমান। যেরকম গোপাল হামাগুড়ি দেয়, সেই বাচ্চা ছেলেটি হামাগুড়ি দিচ্ছে। আর বাবা গোরা কুমার ওই দৃশ্যটা দেখে তার মনে হলো, আরে আরে আমার কৃষ্ণ গোপাল কখন এলো রে। হ্যাঁ, যারা হরিনাম করে ধর্মপথে থাকে তারা সব দিকে কৃষ্ণকেই দেয়। নিজের ছেলেটা যেই হামাগুড়ি দিচ্ছে তার মনে হয়ে গেল গোপাল হামাগুড়ি দিচ্ছে। ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার কৃষ্ণ গোপাল, কি রে একবার আয় রে আমার কোলে, ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার কৃষ্ণ গোপাল, ওরে সমস্যা শুরু হলো। এইখানে লীলা নিকেতন, ভগবান লীলা করেন মর্তধামে, আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে। যদি কেউ প্রস্তুত থাকে লীলা রঙ্গে, সেটা কি পরীক্ষায় যদি কেউ পাশ করে তবে তার সঙ্গে লীলা। কি বাবা, লেখাপড়া যারা করে তারা পরীক্ষায় বসে থাকি না, আর যারা লেখাপড়া করে না নো টেনশন, কোনো টেনশন। তাস খেলো, আড্ডা দাও, টিভি দেখো। কিন্তু লেখাপড়া যারা করে তাদের পরীক্ষার দিকে মন থাকে, কি ফল হবে, কি দাঁড়াবে, কি করে মুখ দেখাবো, কত টেনশন। ঠিক সারা যারা ভগবান মানে না নাস্তিক, যারা বেদ মানে না নাস্তিক,
ইচ্ছে খাবি, যা ইচ্ছে করবি, এই হলো জীবন। এরা নাস্তিকবাদী। যেমন কি দেখবে, এই যে বাজি কতক্ষণ থাকে, আগুন ধরানোর পরে কত সময় লাগে, তারপরে তাম দুনিয়া ফাটিয়ে দেবে আপনার কান তালানোর। ঠিক জীবনটা সেরকম, ফুরফুর ফুরফুর ফুরফুর, মানে যা খাবি তাই করবি, যা ইচ্ছে তাই ফুরফুর, তারপরে দুর্যোধনের জীবন হতাশ। কি এই জন্য এই জীবন না, জীবনটা জানতে হবে, এটা সহজ জিনিস না। এই জন্য কি নাস্তিকবাদীদের পরীক্ষাও দিতে হয় না, শুধু যারা চোখের জল দিয়ে কৃষ্ণ, যারা ধর্ম মেনে চলে, নীতি মেনে চলে, মানব ধর্ম জেনে চলে, তাদেরকেই ভগবান পরীক্ষা নেয়। কেন? এরা লেখাপড়া করছে। এই যে শুরু হয়ে গেল বাবা, ভালোই হচ্ছিল হরিনাম। যেই ছেলেটাকে কৃষ্ণ মনে করে গানে বিভোর হয়ে, হরিনাম এমন একটা জিনিস, এতে আপনি বিভোর হয়ে যাবেন, সব জব করতে গেলে ঘরের কথা মনে হবে, হবে না? করোনা জব তো হবে না? হ্যাঁ, জব করতে করতে গাড়ির শব্দ শুনতে পাবে, আর ছেলে মেয়ে কি করছে শব্দ শুনতে পাবে, পাশের বাড়ির কি হচ্ছে সব শুনতে পাবে, হরি স্মরণে আসবে না। কিন্তু হাতে তালি দিয়ে হরিনাম করুন, কোন শব্দ কানে আসবে না। এই হলো নাম তরঙ্গের মহিমা। মহাপ্রভু এই জন্য এই পদ্ধতি দিয়েছেন। এই পদ্ধতি হলো হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করলে সব আওয়াজ হরিনাম ধরে। হলো রাধে রাধে। এই হরিনামে তন্ময় হয়ে নিজের ছেলেকে কৃষ্ণ মনে করে তন্ময়তা বাহ্য জ্ঞান শূন্য, এই জন্য ছেলেটাকে কোলে নিয়ে জড়িয়ে ধরে বলছে, ওরে আমার গিরিধারী, ওরে আমার মুকুন্দ মুরারি। কৃষ্ণ বলে, কত তুমি মুরারি বলো, একটু টান দিয়ে দেখ, এটারই নাম করি। দেখি তোমার টান কার দিকে, ছেলের দিকে না প্রকৃত মুরারির দিকে? আমার কিছু না করে ভালো লাগে না, লীলা না করলে আমি থেমে থাকতে পারি না, ভক্ত না কাঁদলে আমার ভালো লাগে না, তাই কাঁদাতে চাই। কেন কাঁদাতে চায়? যার জন্য কাঁদে তার মানে তাকে ভালো ভালোবাসলে তো কাঁদবে। যাকে ভালোবাসেন না তার জন্য আপনি কোনদিন কাঁদবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এখন সেই গোবিন্দ পরীক্ষা নিচ্ছে, দেখি তুমি কত ভালোবাসো। কি হলো? কি হলো না, যেই তার মনে হয়ে গেল গোরা কুমারের স্ত্রী সকালবেলা আমাকে বলেছিল আমি কাজ করি না, শুধু হরিনাম করি, 3 দিন সংসারে কিছু নেই, আরে আমার মনে নেই, আমি আবার হরিনাম করছি, একটু হাঁড়ি কলসি বানালাম না, মাটির পাত্র তৈরি করলাম না, আমি এখনই করব, আর দেরি করবো না। এই করব বলে কি করেছে, ছেলেটা যে হাতে ছিল সে কথা ভুলে গেছে, সে কথা ভুলে গেছে। কাদা তাল মনে করে ছেলেটাকে, যেরকম কুমোরেরা কাদাকে ফেসে দিতে তারপর কাটে, ওই কমল তুলতুলে ছেলেটাকে দু হাতে ধরে
কেন শোনে? এ ঘটনা তো ঘটবে আপনার ঘরে, ঘটেছিল শ্রীবাসের ঘরে। পরীক্ষায় জিতে গেল, ভগবান লাভ দিয়ে তার বুকে উঠে। আজকে এখানে হরিনাম হচ্ছে, এটা একটা হরিবাসর। শ্রীবাস ঠাকুরের বাসরে বাড়িতে এরকম হরিবাসর হচ্ছিল বাবা। একটাই ছেলে 12 বৎসর, মহাপ্রভু হরিনাম গাইছে, ভেতরে তার ছেলে মারা গেল। একজন লোক এসে বলল, প্রভু, ও প্রভু, শ্রীবাস ঠাকুরকে বলছে আপনার ছেলে মারা গেছে। শ্রীবাস ঠাকুর তার মুখটা চেপে ধরে বলল, আর কাউকে বলিস কেমন? তবু সে নাচছে, তবু সে নাচছে। লুকিয়ে ঘরের মধ্যে ঢুকে গিয়ে মালিনী দেবীকে বলল, এত কাঁদছো কেন? বলে আমাদের ছেলে। চুপ করো, কেন? দেখো মহাপ্রভু হরিনাম গাইছে, উনি যদি চলে যান তাহলে আমাদের গৃহের অমঙ্গল, মানব জীবনের অমঙ্গল হয়। তাহলে আমাদের ছেলে, এই তোমরা হরিনাম শোনো, হরিনাম শোনো নাই বলে তুমি বললে আমার ছেলে। কার ছেলে? ও আগের জন্মেও ছেলে ছিল না, এই জন্মেও নয়, তাই তুমি আছো চলে গেলে। কেন? কর্মফলে আসতে, কর্মফলে যাও। তুমি আমি কে? না জন্ম দিতে পারি, না তাকে রক্ষা করতে পারি, না তাকে মারতে পারি। চোখের জন্ম চোখ, আর যদি না পারো কাঁদো, তবে এমন কাঁদো যেন আমার মহাপ্রভু কাল দেব। এই জন্য আজ আপনারা নবদ্বীপে যাবেন, শ্রীবাস অঙ্গনে গেলেই আপনাদের চোখে জল। এত বড় গৃহস্থ ভক্ত আর কেউ, নিজের ছেলেকে পর্যন্ত সে ওখানে চাপা দিয়ে এসে আবার হরিনামে নাচছে, যাতে মহাপ্রভুরা কীর্তন মুক্ত। কত বড় পরীক্ষা! হরিনাম করবো আমরা, হ্যাঁ, জপ ধ্যান করবো আমরা, সামান্য বিপদ হলেই মনে করি হরিনাম বন্ধ থাকে। কেমন? আজকে তাই দেখুন, ভগবান একটা কত বড় পরীক্ষা নিলেন। পরীক্ষা দিতেই হবে, ভয় করলে হবে না। পরীক্ষা পরীক্ষা বলে পিছিয়ে গেলে আর আপনি জিততে পারবেন না। পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি। তাই গোরা কুমার আনন্দে হরিনাম করছে, তবুও সন্তান মারা গেছে, পায়ের তলায় ফেলে দিয়েছে দুটো ভাগ করে। স্ত্রী কাঁদছে, ওগো মা বলা ছেলেটাকে তুমি চিরতরে হরিনাম গাইতে গাইতে। যেই চৈতন্য হলো, উনি বলে উঠলে চোখের জলে নিচে, কি করবো বলো, আমার জ্ঞান ছিল না। হরিনাম আমাকে এমন পাগল করে দিয়েছে, আমি বুঝতে পারি না। আমি যে ছেলেকে হত্যা করে ফেলছি, আমি বুঝতে পারি না। তুমি আমাকে স্বামী স্ত্রী মিটিয়ে নিলেই হয় না। তোমার লজ্জা করে না? তোমার সাহস হলো কি করে? এ দেখো, হাজার হাজার নরনারী দাঁড়িয়ে আছে, এরা দেখতে এসেছে এই বর্বর দল। তোমার সাহস থেকে বাঁচি না। তুমি কি ভাবলে তোমার ছেলেকে হত্যা করলেই হয়ে যাবে? এই সমাজ কি শিক্ষা পাবে বলতো? এই যে গোরা কুমার জীবনে তো অনেক হরিনাম গাইলে, হরিনামে তুমি কি পেয়েছো বলতো? একটা ঘর বানাতে পারো না, বাড়ি বানাতে পারো না, ভালো খেতে পারো না, পেট দড়ি হয়ে গেছে, স্ত্রীকে শাড়ি দিতে পারো না, অলংকার দিতে পারো না, আবার হরিনাম গাইতে গিয়ে নিজের ছেলেটাকে তুমি নিজের হাতে হত্যা করে। এই যে যারা হাঁ করে তাকিয়ে আছে, এই ছেলে মেয়েরা এরা কি শিক্ষা পাবে? সব বাড়িতে গিয়ে নিজ নিজ জনকে হত্যা করবে। শোনো, আমরা গ্রামের মোড়ল, তোমাকে সাপ বলে দিলাম, হয় তুমি হরিনাম ছাড়বে, না হলে তোমাকে গ্রাম ছাড়াবে। এসব হরিনাম করতে দেওয়া হবে না, সমাজ ধ্বংস হচ্ছে, যাও দূর হয়ে যাও। আর একজন তখন বলছে, 3 কড়ি দা, গাছ কাটলেও গড়া দিয়ে আবার গজিয়ে উঠে বসে। এরা সেই রকম, এই গ্রাম থেকে তাড়াবে, অন্য গ্রামে গিয়ে আবার দল বলে কি করবো? বলে গড়া উপড়ে দিলে আর কোন শিকড় থাকে। তার মানে কি? এদেরকে মৃত্যুদণ্ড দাও, মৃত্যুদণ্ড। ও যেমন পুত্রকে হত্যা করেছে, তেমনি আমরা সমাজ থেকে ওর মৃত্যুদণ্ড। ভক্তমন্ডলী মায়েরা সকলে মঞ্জুর করলো, তাই হবে গোরা কুমারের মৃত্যুদণ্ড। বুঝলেন?
বলো রাধে 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 রাধে। কিন্তু যার মৃত্যুদণ্ড সে বলল, দেখেন বাবু মশাইরা, দেখেন ভাদ্র মহোদয়গণ, আমি হাত জোড় করে আপনাদের কাছে বলছি, আমার খুব ভালো লেগেছে, আপনারা মৃত্যুদণ্ড দেবেন। আমি মরতে চাই, আমি বাঁচতে চাই না। যে জীবনে কৃষ্ণ মেলে না, যে জীবনে গোবিন্দ মেলে না, যে জীবনে প্রাণ হরণকারী সেই গোবিন্দের চরণ সেবা চাইতে তিল তিল করে যদি মরে তবে সে দণ্ড পেতে পেতে মরে। এই জন্য আমি অনুরোধ করব, আমি যাতে তিল তিল মরে যাই, আপনারা সেই ব্যবস্থা করুন। মোড়লেরা বলে মাথায় তো আসছে না, তিল তিল আবার কিরকম? তখন একজন বলছে, তুমি নিজেই বলো সেই তিল তিল করে মরে যাবার অবস্থাটা কিরকম? তখন গোরা কুমার বলে, এটাই করুন না, যে হাত দুটো দিয়ে তুলসী তুলে চন্দন পরিলিপ্ত করে গোবিন্দের সেবা করার জন্য দিয়েছে, আর আমি এই হাত দিয়ে কৃষ্ণ ভক্তকে বিনাশ করেছি। বটবৃক্ষ একটা বটবৃক্ষ যেমন অনেক পাখি বাসা বাঁধে, অনেক তত্ত্ব হৃদয় নিয়ে অনেকে তার তলায় এসে হৃদয় জুড়ায়, ঠিক সেরকম একটা মানুষ যদি জ্ঞানী হয়, তার সেই জ্ঞানের আলোতে কত অজ্ঞানী জ্ঞান লাভ করে। একজনা যদি ভক্ত হয়, তার এই ছায়াতলে কত মানুষ হরি বলে শান্তি পায়, কৃষ্ণ বলে শান্তি পায়। আমি যে হাত দিয়ে আমার ছেলেকে হত্যা করেছি, আপনারা সবাই মিলে আমার দুটো হাত কেটে দেন। এই শোনো, তোমার কথাটা ভালো কিন্তু কাজটা ভালো না। ও আমরা কেউ কাটতে যাব না, আমরা দেখবো তুমি নিজের হাত দেখবেন। কারো পৌষ মাস আর কারো যাদের ভেতরে হিংসা আছে দেখবেন, তার পাশের লোকটা যদি মরে যায়, তার যদি কোনো অসুখ করে, বিপদে পড়ে, এ তখন ভগবানকে পুজো দেয়। এই হলো মানব জীবনের হিংসা নয়, নিজেরাই পুড়ে মরে। তাই এখানে এরা বলছে ও ঠিক শাস্তি বের করছে। সমাজের বুকে কতবার বলেছি, ও শোনে না, এবার মরুন, নিজের হাত নিজে। ভক্তমন্ডলী মায়েরা ছুটে গেল ঘরের ভেতরে, ধারালো কাটারি বের করে আনলো, স্ত্রী পায়ে জড়িয়ে ধরে বলল, সংসার গেল, ছেলেটাও গেল, শেষে তুমি হাত কাটো, তাহলে আর খাবে কি? তুমি এটা করো না। লক্ষ্মী প্রিয়া, তোমার কথা আমি শুনবো না। যে জীবনটা কারো সেবায় লাগলো না, বরং ক্ষতি হলো, আমি বিনাশ করলাম শিশুকে, তাই আমি হাত রাখবো না। আমি রক্তে লাল হয়ে গেল, রক্ত জরে যন্ত্রণায় হলো বেশ আমার দয়াময়। তুমি নিজেই বলেছিলে সকলের সামনে দুটো হাত কাটবে, একটা কাটলে আর একটা কাটো। কি করে কাটবো বাবা? একটা হাত দিয়ে একটা হাত কাটা যায়, আরেকটা হাত কি করে? আপনারাই দেন না, ও হচ্ছে না।
তুমি যখন বলেছ দুটো হাতই তুমি নষ্ট করবে, এটা আমরা দেখে তারপর বাড়ি দেখবে। এ সমাজ, এ সংসার কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর। আপনাদের চোখে জল আসে না যিশু খ্রিস্টের দৃশ্যটা দেখলে? আজ তাকে ভগবান বলে সারা দেশ পুজো করছে, কিন্তু তাকে কিভাবে মারা হলো বাবু, কোন সমাধি এসেছিল বাবু? এই হলো এই সমাজ। যারা ভালো দেখতে পারে নির্মম নিষ্ঠুর ভাবে তাকে আঘাত করল, বেচারা জ্বলন্ত উনুনে হাত ভরিয়ে বিপদের দিনে কেউ নেই। লক্ষ লক্ষ নরনারী চোখের জল মুজল, কেউ কেউ বলল ঠিক হয়েছে, যেমন কর্ম। আমরা কি করি? ভগবান কৃপা করবে, সবাই চলে গেল গো। দুটো হাত, একটা হাত কাটলো, আরেকটা হাত উনুনে পুড়ে নিল। অব্যক্ত যন্ত্রণায়, শোকে, দুঃখে ভেঙে গেল হৃদয়, মাটিতে পড়ে কাঁদছে। স্ত্রী এলো সেই সময়, একটা ঝুলি কাঁধে, একটা ঝুলি কাঁধে নিয়ে স্ত্রী এসে বলছে, স্বামী কে? লক্ষ্মী প্রিয়া, এখনো তুমি আছো, আমাকে ছেড়ে যাওনি বাপের বাড়িতে? আরে নারী তো অবলম্বন করে বাঁচে, আমি তোমায় কি দেব? ছেলেও নেই, আমার দুটো হাত নেই। চলে যাও, আমাকে ছেড়ে পালিয়ে। বলো না, নারী জাতির কথা শোনাও মা, তাহলে তো সংসার থাকতো।
নারী যেদিন কাউকে স্বামী রূপে বরণ করে মনে মনে, সেদিন থেকেই তার জন্ম জন্মান্তরের বন্ধু হয়ে যায়। সেই তার পূজা, সেই তার ধ্যান, সেই তার জ্ঞান হয়ে যায়। নারী জাতি স্বামী সেবা করে ঈশ্বর প্রাপ্তি। আমি তোমাকে ছেড়ে যাবো কোথা? কিন্তু লক্ষ্মী প্রিয়া, আমার যে আর কিছুই নেই, নাই বা থাকলো তুমি তো আছো। স্বামী গো, ও গো স্বামী, ভক্তমণ্ডলী মায়েরা যারা এখনো ধর্ম মেনে চলে, তারা কি করে? তারা কি করে? স্বামী যদি পচেও যায়, গলেও যায়, অ্যাক্সিডেন্টে পা হারিয়ে যায়, তবু তাকে ছেড়ে সে রমণীর কথাও যায়। কিন্তু কিছু কিছু রমণী আছে দেখবেন, যাকে জড়িয়ে ধরে, যাকে ভালোবাসলো, তার অ্যাক্সিডেন্টে দুটো পা নষ্ট হয়ে গেল, সে নারী জাতি আবার অন্যকে গিয়ে বিয়ে করবে। কি ভালো! দেখেন, আজও আপনারা কলকাতা যাবেন, দক্ষিণেশ্বরে গিয়ে দেখবেন। দক্ষিণেশ্বরে গিয়ে যেমন দেখবেন আপনারা মা ভবানী আছে, ঠিক দেখবেন ঢুকতে ডান দিকে গিয়ে আপনারা মানে মন্দিরের পাশেই দেখবেন রাধা মাধব আছে, তাই না? রাধা মাধব দেখবেন, পূজারীকে যদি বলেন তুলে দেখাবে, ওনার কিন্তু একটা হাঁটু ভাঙা, মানে ভগবানের হাঁটু ভাঙা। রানী রাসমণি ঠিক সেই সময় পাগল শ্রী রামকৃষ্ণ ঠাকুর দেখতে পেলেন, তিনি ছুটে এলেন, আরে মা, কি হয়েছে ছোট ঠাকুর? মানে ওনার দাদা বড় ঠাকুর, উনি ছোট ঠাকুর। কি হয়েছে ছোট ঠাকুর? আপনারা কোথায় যাচ্ছেন মা? এত লোকজন, বাদ্যি বাজনা, তো মাথায় করে কি নিয়ে যাচ্ছে? তুমি বুঝবে না, তুমি তো পাগল ঠাকুর, কিছু খবর রাখো না, তুমি এখন যাও, পরে তোমায় বুঝিয়ে দেবো, এখন আমরা কাজে যাচ্ছি। বলো না মা, পাগল ছেলে, তাকে একটু বোঝালে বুঝবে না, বলো না কোথায় যাচ্ছ। দেখো পাগল ঠাকুর, তুমি বুঝবে না, এই ঠাকুরের না পা ভেঙে গেছে। ও, পা ভেঙে গেছে, তা যাচ্ছ কোথায়? ওই গঙ্গায় ভাসাতে যাচ্ছি, তারপরে সে তোমার সঙ্গে। ও, আমি ভাবলাম অন্য কি, ঠাকুরের পা ভেঙে গেছে, রাধা মাধব খোড়া হয়ে গেছে, তাকে আর রাখা যাবে না, তাকে গঙ্গায় বিসর্জন দিচ্ছ। এ তো বুঝতে পারলাম, এটা আমার কঠিন কথা। আচ্ছা রানীমা, আপনার যে জামাই আছে, যার নাম মাথুর, কত বড় লোক, আপনার কত প্রিয় লোক, আপনার দেখভাল করে রাজ্য, আপনার জমিদারি দেখে। মনে করুন কোনো কার্যক্ষেত্রে গিয়ে যদি তার অ্যাক্সিডেন্টে একটা পা চলে যায়, কোন গঙ্গায় ভাসাবে? বলে রাধে রাধে রাধে, এই জন্য চেতনা চৈতন্যময়ী। দেখে একটা পাগল মানুষ কিরকম চৈতন্য করে দিল, চমকে উঠল। বন্ধ করো, বাজনা বন্ধ করো। এই শোনো ঠাকুর না, পাগল ঠাকুর বলে উঠল, মা, মানুষের শরীর খারাপ হলে তাকে চিকিৎসা করো। যাকে এতদিন তুলসী দিয়ে, এতদিন চোখের জল ফেলে, যার পুজো করলে, কত কিছু চাইলে, তার একটা পা ভেঙে গেল বলে তাকে তুমি গঙ্গায় ভাসাবে কি করে? তাকে কি তুমি ভালোবাসো? আর বিসর্জন দেওয়া হলো না, সেই বিগ্রহ ফিরে এলো, মেরামত করে নেওয়া হলো, আজও সেই বিগ্রহ। দেখুন, ভালোবাসা হলো এই জিনিস। আজকে তোমার না হয় দুটো হাত তুমি দিয়েছো ধর্মের জন্য, সত্যের জন্য, তাহলে আমি তুমি ছাড়ি কি করে? কিন্তু তোমার চাঁদে ওটা কি? ভিক্ষার ঝুলি। কেন? তোমার দুটো হাত নেই, কাজ করতে পারবে না, তাহলে খাবো কি? তুমি সেবা পাবে কি? তাহলে আমি ভিক্ষায় যাব, তোমার অনুমতির অপেক্ষা। দাও, অনুমতি দাও, আমি ভিক্ষা করে এনে গোবিন্দ সেবা দেবো, তারপর তোমার সেবা হবে। আচ্ছা আচ্ছা, যাবে যাবে, কোনো আপত্তি নেই। তবে আপত্তি একটা, তুমি যাবে সেদিন, আমি যেদিন মরে যাব। এই কথা তুমি বলতে পারলে, না বলে থাকবো কি করে? তুমি বললে কি করে?
যাচ্ছি, তুমি মেয়ে মানুষ হয়ে, নারী হয়ে, কমলিনী হয়ে তুমি কি করে রাস্তায় রাস্তায় মানুষের সামনে ভিক্ষা চাইবে? তাকে যেতে হয় যার স্বামী মরে যায়, তাকে ব্যবসায় যেতে হয়, বাজারে যেতে হয়, কিন্তু তুমি যাবে কেন? আমি তো বেঁচে আছি। বলে স্বামী, তোমার যে হাত নেই আমি জানি না, তাতে কি পা দুটো তো আছে, ভিক্ষার ঝুলিকা আমার কাঁধে দিয়ে দাও। আজ আমি না হয় জীবনের প্রথম দিন রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে মানুষকে দেখে দেখে বলি, আমার 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 ভিক্ষা দাও গো, নগরবাসী ধরি সবার পায়। ভিক্ষা দাও গো, নগরবাসী ধরি সবার পায়। ভিক্ষা দাও গো, নগরবাসী ধরি সবার পায়। পয়সা তুলবেন না কেউ, আমি তো ভিক্ষা চাইছি না, চাইছে কে? ভক্ত গোরা কুমার। আর যদি একান্তই ভিক্ষা দিতে হয় সেটা শেষে দেবেন, বন্ধ করে দেবো। এই তার একটু আছে, আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ধরি সবার পায়। ও মায়েরা, কি বলছেন দেখো, আমি আমার জন্য, আমি আমার জন্য চাই না কিছুই। লোকে ভিক্ষা চায় ছেলে মেয়ের জন্য, স্ত্রীর জন্য, সংসারের জন্য। সাধুরা ভিক্ষা চায় কেন? তবে রাধে রাধে। সাধুরা ভিক্ষা চায় কেন? নিজের জন্য নয়, উৎসবের জন্য, মহাপ্রসাদের জন্য, গোবিন্দ সেবার জন্য। আপনি যে ভিক্ষাটা দেবেন ওটা গোবিন্দ সেবার। আমি আমার জন্য চাই না কিছু, আমার ঘরে শ্যামলা আমার ভিক্ষা দাও গো, নগরবাসী ধরি সবার পায়। ভিক্ষা দাও গো, নগরবাসী ধরি সবার পায়। ভিক্ষা দাও গো, নগরবাসী ধরি সবার পায়। আচ্ছা, সবাই শুনছেন তো? শুনছেন? ঝাড়াড়ু শুনছেন তো? আচ্ছা, এই যে গানটা গাওয়া হলো এর মধ্যে কোনো ভুল আছে ধরতে পেরেছেন কি? গ্রামের যেই মোড়লেরা ওর হাত কাটার ব্যবস্থা করেছিল তারা কিন্তু দলবল নিয়ে তেমাতার মোড়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এর কারো 90 বছর, কারো 80 বছর বয়সের কথা। এই যে বাপ গোরা কুমার, ধর্মের স্বার্থ দেখা, ও ধম্ম ধম্ম করে চিৎকার করলে কোনোদিন ধম্ম হয় না। আমরা বেদ বেদান্ত পড়েছি, এই চিৎকার করে হরিনাম করে তো তুমি জীবনটাকে শেষ করলে। এই যে তুমি হরিনাম গাইছো, ধরি সবার পায়, ধরি, ভুলটা কোথায় বুঝতে পেরেছি? মায়েরা বলুন তো কোথায় ভুল? হাত, হাত নাই তো শুধু নাই, সকলে জানে, তো তাতে অসুবিধা কি? পায়ে ধরার কথা বলছে, হাত নাই বলে। তো হাত যদি না থাকে কি পায়ে ধরা যায় না? যায় না? আপনারা কি বলেন, যাবে না? খুব সহজ কথা, কি করে ধরবে? আচ্ছা, মনে করুন পায়ে হাত দিয়ে প্রণাম করছে, আমি একটা ভাব দেখাই আপনারা দেখুন। কেমন আছে বলো? হাত দিয়ে এসেছে তো, প্রণাম করো। কেমন আছো?
এসেছে যখন খাবে। এই রসগোল্লা তো উৎসের রস বেরোবে। ভাতখানা দেখেছেন দেওয়ার ভাত, এরপরে প্লেট ধর এ হলে খাবে, কিন্তু মানুষ হলে খাবে। এরকম ব্যবহার করলে রসগোল্লা খেতে হয়ে যায় না? দেখবে কিছু কিছু মানুষ এরকম করে। তাহলে এরকম প্রণামটা কি প্রণাম হলো? অনেকে দেখবে এই কাজ কাজ সেরে সন্ধ্যা, হও না তুমি সন্ধ্যা খাও নি, হারে সংসার উচ্ছন্নে গেল। এমন কোন বংশের মেয়েকে ধরে রয়েছে দেখি, প্রতিবার যাওয়ার সময় নেই। আগেকার দিনে সে যে কীর্তিন ছিল, ডিম আলো গো, সেই ডিম আলো তো সে দিন রাত্রি অখণ্ড হরিনাম জলে। কেন আগেকার মানুষ তো মেয়েরাও বিড়ি দিত, আরো তিন সবসময় জ্বলে থাকতো। সে দেখবে ওইটা নিয়েই যাচ্ছে, এ সংসারে মরণ হলো ভালো। এ তুলসী তাদের গরুটা কলা গাছ খেয়ে গেল, একটি প্যান্ডাম হল, সন্ধ্যা দেওয়া হলো। এরকম প্রণাম লাভটা কি আছে? হাতও দিল, পাও দিল, মাথাও দিল, একে কি প্রণাম বলে? হাত নাই থাকলেও প্রণাম হবে। এটা কি মানুষ মারা যায়? কে করেছিল বলে দিব। ওরা তোমার হাত নেই, তবু তুমি বলছো পায়ে ধরি, পায়ে ধরো। যদি ধরতে পারো, পায়ে ধরলে ডাল চাল তরি তরকারি তোমার ঝুলি ভরিয়ে দেবো কানায় কানায়। আর যদি না পারো ভীষণ শাস্তি দেবো। এসো বাবু মশাইরা, পুরাকালে ওই কি মা দুর্গার বাবার নাম কি? শিব ঠাকুরের শ্বশুরের নাম দক্ষ মহারাজ। দক্ষ মহারাজ, সেই দক্ষ মহারাজ কি করলো? যেই দেব সবাই ঢুকলো, সকলে উঠে হাত জোড়ো করে নমস্কার করলেন, প্রণাম জানালেন। কিন্তু ওই সবাই একজন চোখ বন্ধ করে বসে আছে, সে উঠেও না, প্রণাম করে না। তার নাম কি? পরমেশ্বর ভগবান ভোলানাথ। সে যে ধ্যানমগ্ন হয়ে বসেই আছেন তো আছেন, শ্বশুর গেল রেগে। অপদার্থ, মূর্খ, কতগুলো সাপ গলায় জড়িয়ে ভাষা মেখে আমার জামা। আমার লজ্জা হয় যে তুমি আমার জামাই। এত লোকে নমস্কার করলো, জামাই মানে পুত্র বধ। তো তোমার একবার ইচ্ছে হলো না, জ্ঞানে এলো না যে আমাকে প্রণাম করা উচিত, উঠে দাঁড়ানো উচিত? কোনো সম্মানটাই জানে না। ভক্তমন্ডলী মায়েরা ভোলানাথ তাতেও একবারও কি কিছু রাগারাগি করে চলে গেলেন। আবার যাওয়ার সময় বলে গেলেন, এখনো তোমার চৈতন্য হলো না, আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার পুজো বন্ধ, কোনো দেবতার সঙ্গে তোমার পুজো হবে না। তাতেও ভোলানাথের কোনো কিচ্ছু না। ভক্তমন্ডলী মায়েরা চলে গেলেন, বাড়ি চলে গেলেন। কিন্তু মজার বিষয় হলো, দক্ষের ভেতরে রাগ আর কমে না। সে দেখলো যে কিছু বলে না মানে ওর কিছুই হয়, ওকে আরো নাড়া দিতে। কি করলো? একটা মহাযজ্ঞ শুরু করলো, সবাইকে নিমন্ত্রণ দিয়েছে। শিব ঠাকুরকে আর ভাগবত পড়বেন, ভাগবতের বিষয়। শিব ঠাকুরকে নিমন্ত্রণ দেয় না। ভোলানাথের তাতেও কিচ্ছু যায় আসে না, হরিনাম করে যাচ্ছে। কিন্তু কাদের যায় আসে বলুন তো? ওই যারা মেয়েরা, হ্যাঁ গো তুমি যাবে না, কত লোকে যাচ্ছে। বলে পার্বতী, যেখানে নিমন্ত্রণ নাই সেখানে যাওয়া উচিত না। বলে ওটা আমি জানি, কিন্তু সব জায়গায় নেই। পিত্রালয়ে মেয়েরা যাবে না? আজকে কত বোনেরা এসেছে, জামাই বাবুরা এসেছে, আত্মীয়রা এসেছে, না হোক মায়ের সঙ্গে তো দেখা হবে। নিমন্ত্রণ করে না বলে মেয়ে দাঁড়িয়ে গেলে কি বাবা তাকে তাড়িয়ে দেবে? পার্বতী, তোমার কথাও যেমন ঠিক, তার চাইতে বড় ঠিক হলো সেটা। যার যেখানে স্বামীর সম্মান নেই, নিমন্ত্রণ নেই, সেখানে তুমি গেলে সম্মান পাবে না। এই জন্য আজও পর্যন্ত মায়েরা কি স্বামীকে বাদ দিয়ে কখনো বাপের বাড়ি গেছে? কোনোদিন যান না।
সম্মানে সম্মানিত হয়। দক্ষ মহারাজ আমাকে নিমন্ত্রণ করে না, সেখানে তোমার যাওয়া উচিত হবে না। কিন্তু মা পার্বতী কিছুতেই শুনলেন না। ভোলানাথ বললেন, যেতে পারো, আমার অনুমতি রইল না। কি আপনারা পরের ঘটনা জানেন? মা পার্বতী চলে গেলেন, কিন্তু সেখানে ওনার বাবা অন্যান্য লোকেরাও ওনাকে অপমান করলেন। উনি ঠিক করলেন যে মেয়েরা স্বামীর নিন্দা শোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তার ঘরে ফেরা উচিত নয়, তার বেঁচে থাকা উচিত নয়, মৃত্যুই। ভক্তমণ্ডলী মায়েরা, মা পার্বতী সতী তিনি সেখানে যোগাগ্নিতে দেহ ত্যাগ করলেন। যে যোগাগ্নিটা আজও জ্বলছে, হোমাগ্নি আজও যাবে। ওটা কোথা? স্বর্গে নয়, মর্তে। কোথায়? ভারতবর্ষে। কোন জায়গা? ইউপিতে। কোন জায়গা? হরিদ্বার। হরিদ্বারে যাবেন, সেখানে কঙ্খল বলে জায়গা আছে। কঙ্খল গঙ্গা তীরে সতীঘাট আজও আছে, যেখানে মা পার্বতী নামতেন। সেই গঙ্গা আজও, সেই ঘাট আজও, সেই যজ্ঞ আজও চলছে, আজও চলছে। দক্ষ মহারাজের বাড়ি আজও আছে। লক্ষ লক্ষ নরনারী প্রতিদিন সেখানে যাচ্ছে, চোখের জল ফেলছে, মাকে প্রণাম। আর ফেরেনি সেই দেহ নিয়ে ভোলানাথ। ভক্তমণ্ডলী মায়েরা, তার আগে নিজের জটা ছিঁড়ে অগ্নিতে ফেলে দিলেন। আর যেই ফেলে দিল, তা থেকে শিব ঠাকুরের মতো একটা শরীরধারী অসুর বেরিয়ে পড়ল। তার নাম হলো বীরভদ্র। সে ত্রিশূল নিয়ে ছুটল যজ্ঞে। সেই যজ্ঞে সব লন্ডভন্ড করে দিল, আর দক্ষের গলাটা কেটে আলাদা করল, মুন্ডুটাকে হোমাগ্নিতে ফেলে দিল। ভগবান নারায়ণ এলেন, বলে না মহেশ্বর, ওকে বাঁচিয়ে দাও। ও যদি না বাঁচে, এ পৃথিবীর কেউ বাঁচবে না। কারণ ও হলো প্রজাপতি। তাই ওকে তুমি ফিরিয়ে দাও, ওকে বাঁচিয়ে দাও। না হলে যজ্ঞ যদি শেষ না হয়, পৃথিবী ধ্বংস। তাই এটা তুমি করো। ভোলানাথ বললেন, প্রভু আপনি এসেছেন, তাই আপনার কথা আমি রাখবো। শ্বশুরের প্রাণ ফিরিয়ে দেব, কিন্তু যে মুন্ডুটা ছিল সেটা থাকবে না। কি হবে তাহলে? কোন মুন্ডু আসবে? বলে একটা ছাগলের মুন্ডু দিয়ে। ছাগ মুন্ডু। দেখুন, ছাগ মুন্ডু কেন দিল? গোরা কুমার বলছে, ছাগলের ব্যবহার করেছিল। বৈষ্ণব চিনিতে মানে দেবের শপথি। এই যে এখানে এত মানুষ, এত মা মানবী, এত দেবী দেব হরিনাম শুনছে, কেন সবাইকে প্রণাম করতে হয়? কে কি বেশে, কার ভেতরে কিভাবে ভজন চলছে, আমি কি জানি? তাই আমার গুরুদেব বলছে, আসরে উঠেই সবাইকে প্রণাম দিন। কেন? কার ভিতরে কি বারুদ আছে তুমি তো জানো। ভোলানাথের শ্বশুরকে ছাগলের মুন্ডু দিলে কেন? না, ছাগলের ব্যবহার করেছিল, মানুষ চিনতে পারে। লোকে পায়ে হাত দিয়ে প্রণাম করছে, নমস্কার করছে, ভোলানাথ চোখ বন্ধ করে বসেছিল। ভোলানাথ বলছে, ওরা তো কেউ প্রণাম করে না, ভয়ে নমস্কার করেছে। ওরা ভয় করে, ভক্তি করে না, শ্রদ্ধা করে না। আর আমি শ্রদ্ধা দিয়ে, ভক্তি দিয়ে বসে আছি। কাকে? শুধু শ্বশুরকে নয়, এ পৃথিবীর পশু পক্ষী জীব জন্তু গাছপালা ঋষি মুনি সাধু সন্ত সকলের আত্মায় আমি যোগ মোড়লেরা বলল, তিন কড়িদা জীবনে শুনেছ হাত দিয়ে প্রণাম করবে না, তার প্রণাম কি করলো? রাস্তা থেকে ইট পাথর
তুলে তার ঝুলিতে গিয়ে গোরা বলে, বাবু মশাইরা আপনারা এগুলো দিচ্ছেন কেন? না তো রান্না হবে। বলে ইট পাথর রান্না হবে? তো কেন হবে না? বলে ইট পাথর কি রান্না হয়, কি খায়? বলে একে খাবে না কেন? তোমার যেমন পায়ে হাত না দিয়ে প্রণাম করা হয়, আমাদের তেমনি ইট পাথরকে চাল ডাল বলা। যেমন কুকুর তেমন মুগুর দিয়েছি, এখন ইট পাথর খা। আর ভাবে অজ্ঞানকে কোনোদিন জ্ঞান দিলেও ওরা দিয়েছে দিয়ে এক দুঃখ কি জানেন, ইট পাথর গুলো ফেলতে পারে না, দুটো হাতি তো তার নাই, ঝুলিতে ভরে আছে, সে হরিনাম গাইতে গাইতে ঘর চলে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা। আমি জল গরম করছি। স্বামী বলে আমি এসে গেছি। লক্ষ্মী প্রিয়া ভেতর থেকে বলছে জল গরম চলছে, চাল দিলেই হবে। ও বাবা, তুমি কত ভিক্ষা পেয়েছো দেখেছো? ঝুলি একবারে ফুলে ফেপে বড় হয়ে। আপনারা জানেন এর ভিতরে কি আছে? কি আছে? এই চাল গোবিন্দ ভোগ ভেঙে যাবে। যেমন গোবিন্দ ভোগ। ভজ ঘুরে এই নামাতে গিয়েই চোখ ফেটে জলে। কি এনেছো তুমি? এর মধ্যে কি কি পর্ব বলো? ইট পাথর। কে দিল তোমাকে ইট পাথর? ওই
আমি হাত দিয়ে প্রণাম করতে পারি না, তাই তারা রাগ করে আমার ঝুলিতে ইট পাথর। এখন কি করে সংসার? বিপদে বন্ধু চেনা যায়, আর দারিদ্রে পত্নী চেনা যায়। স্ত্রী কি বলছে দেখেন, চোখে জল নজর, এইটুকুর জন্য খাচ্ছ কেন? বলে কি খাবে লক্ষ্মী প্রিয়া, এ তো কিছুই আনতে পারলাম নাই বা আনতে পারলাম। ভগবান ভক্ত, ভগবানের যারা বিশ্বাস রাখে, দুটো জিনিস কোনোদিন অভাব হয় না। কি অভাব হয় না? এই যে গঙ্গার জল, গঙ্গার জল কোনোদিন শুকাবে না যতদিন চন্দ্র সূর্য থাকে। পুজোয় কি লাগে? গঙ্গার জল আর কি তুলসী পাতা। সব শেষ হয়ে যাবে, তুলসী পত্র কোনোদিন শেষ হবে। আজ থেকে শুরু হবে, ওই তুলসী গঙ্গা জলে দিয়ে দেব, আর গঙ্গা জল তুলসী গোবিন্দকে নিবেদন করবো, আর আমরা নিবেদন করে ওই প্রসাদ আজ থেকে সেবা করব। স্বামী, এই বিশ্বাস, এই দৃঢ়তা হরিনাম থেকে পেয়েছি, হরিনাম থেকে পেয়েছি। কি রাজভোগ খেলে, বড় বড় ডাক্তার দেখালেও বাঁচবে না যদি ভগবান না থাকে। আর গঙ্গা জল তুলসী খেয়ে 100 বছর বাঁচতে পারে যদি গোবিন্দ তাকে রক্ষা করে। এই যদি সত্য হয় তাহলে কি দরকার আছে? ওটা যা দিয়েছে তাই হবে না, ওগুলো ফেলে দাও, ফেলে দিবা। কিন্তু খাবে ভক্তমন্ডলী মায়েরা। এই কথাটা শুনে স্বামী বলে উঠল, এই জন্য বলে পত্নীর মতো বন্ধু হয়। বিপদে বন্ধু চেনা যায়, সংসারে তাকেই বন্ধু বলবেন যে আপনার দুঃখের দিনে পাশে এসে। কেমন? আর পত্নী হলো সেই, স্বামী যখন নির্ধন হয়ে যায়, স্বামী যখন সমস্যায় পড়ে যায়, যদি পত্নী তার নিকটে আসে, তাকে আগের চেয়ে ভালোবাসে, জানতে হবে এই হলো প্রকৃত পত্নী। আজকে পত্নী স্বামীকে বুঝিয়ে দিল, কাঁদবি কেন? গঙ্গা জল তুলসী গোবিন্দকে নিবেদন করবো, আর আমরা সেই পোশাক। স্বামী বলে উঠল, আর আমার কিচ্ছু লাগবে, তোমাকে নিয়েই পথ চলবো, হরিনাম গাইব, তিনি যা দেবেন তাতে খুশি। তোমাকে যখন পেয়েছি এমন বন্ধু, আর পথ চলা আজি দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। বলো বৈকুণ্ঠপতি নারায়ণ কি। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, কত 8 ঘন্টার বেশি হরিনাম তো হয়ে গেল। এর মধ্যে কি আপনারা কোনো জায়গাটা পেলেন? শুধু তো দুঃখ ভরা জীবন। তাহলে ভগবান কৃপা করলেন কোথায়? লেগে গেছে, এই যে এত ধৈর্য দিয়ে পড়ে আছে, ওদিকে চালু হয়ে গেছে কি মা লক্ষ্মী আর ভগবানের সঙ্গে ঝগড়া লেগে গেছে। কি বলুন তো, এই যে এখানে হরিনাম হচ্ছে, ভগবান তো এখানে দুধ পাঠিয়ে সব খবরাখবর নিচ্ছে, কে ঘুমোচ্ছে, কে জেগে আছে, কে টলছে, কে পাতা বলছে, কে। আরে রাখবে না কি করে? দিনের বেলা সূর্য রূপে, রাতের বেলা চাঁদ, তারা, নক্ষত্র, বাতাস, এগুলো কি ঘরে ঘরে ঢুকছে, ভেতরে ঢুকছে, সব খবর। আর ওখানে পাই পাই যাচ্ছে, ভগবান সেই খবর নিয়ে তো করে হিসেব দিয়ে দিচ্ছে যে ব্রহ্মাজি ওই মানুষটা মরে গেলে পরের বারে পোশাক বদলে দাও। এবারে মানুষের পোশাক দিয়েছিলাম, গ্রিন রুমে ঢুকলেই ওকে কুকুরের পোশাক দেব। বুঝতে পেরেছে? এটা পোশাক, দেহটা একটা পোশাক। আপনারা নারীর পোশাক পেয়েছেন, আমরা পুরুষের পেয়েছি। তবে আমি যদি নারীর দিকে তাকিয়ে তাকিয়ে স্বপ্ন দেখতে দেখতে মরে যাই, পরের বারে ওই শুভ
যত্তন্তে কলেবরম গীতা। যে ভাবতে ভাবতে মানুষ মরে যাবে পরের বারে সেই জন্য এই যে আমার বাবারা জানে ভাগবতে আছে না, ভরত মহারাজ কি ভাবতে ভাবতে হরিণ হয়ে গেল। হরিণের কথা চিন্তা করতে করতে যিনি রাজা ছিলেন, যিনি ভক্ত ছিলেন, যিনি সাধনা করলেন, তিনি শেষের চিন্তাটাই পরের জন্মে হরিণ। তা তখন প্রশ্ন করবে তাহলে যে হরিনাম করলো তার কি হলো? এই জন্য তার পূর্ব স্মৃতি থাকবে। হরিণ জন্ম হয়েছিল মা, কারো কোনো খাবার খায় না, ঋষিমুনির আশ্রমে থাকতো, একটু প্রসাদ ফেলে দিলে কুড়িয়ে খেত। হরির ভজন কোনোদিন ব্যর্থ যাবে না, কুচিন্তাও ব্যর্থ যাবে না, তার ফল হরিণ হলো। এই জন্য জন্য পাপী স্মরণ, যা চিন্তা করবেন আর মরবেন পরে কাছে সেই কি। এখন কি হলো, ওখানে ঝগড়া লেগে গেছে। লক্ষ্মী দেবী বলছে এই যে তোমার কি হচ্ছে, বলে কি লোকে যে এত কাঁদে হরিবল বলে, একাদশী ব্রত করে, এত কষ্ট করে, ত্যাগ করে, বৈরাগী হয়, তুমি তাদের কি দাও? লক্ষ্মী আজ তুমি ক্রুদ্ধ বলে মনে হয়, আরো রেগে যাবে। ওই যে পৃথিবীতে গোরা কুমার ছেলে দিল, সংসার দিল, হাত দিল, হরিনামে বিফল হলো, তুমি তাকে কি দিল? ভগবান নারায়ণ বলে তাহলে তুমিও লক্ষ্য রেখেছো? বলে আমি তো লক্ষ্য শুধু রাখি না, লক্ষ্মী দেবী আমি বারবার নারদকে নিয়ে কাঁদালে গিয়েছি। তুমি জানো লক্ষ্মী, পৃথিবীতে এত মানুষ আছে, হাতের কটা দিক আছে? বলো রাধে রাধে। এই যে হাতের উল্টো সিধা কোনটা, এটা কোন দিক? এটা আমি কি বলছি বুঝতে পেরেছেন? তাও না, দয়া করেন না, তিনতলা বাড়ি আছে তবু অঞ্চলে গিয়ে বলে বিপিএল করে দিন। আর মানে কি, তার অভাব নাই তবু সে চাইতে ছাড়ে। এর নাম হচ্ছে দাও। আর যদি কেউ এরকম করে তাহলে কি নাও নাও, তাই মানুষ নেবে না, দেবে। মানুষ অঢেল দিতে পারে, চাইবে কি? আরে একজন প্রতিদিন 10,000 মানুষকে সেবা দিতে পারে। একে ভালো শিক্ষা, প্রণাম করে। এই প্রণামটাই তো অনেক বাড়িতে নাই। অবস্থা দেখছেন, গাঁডা টানলে আবার সে ছেলেটা এসে প্রণাম করে গেল। ওটা তো রেওয়াজ থাকা দরকার, বাড়িতে ওটা মা বাবা করে চালু রেখেছে তাই চলছে, আর এসব চালু নাই। ভালো দেখতে বৌমা, শাশুড়ি মা অনেক কষ্ট করে খুঁজে বের করেছে। আমরা তো যাই হরিনাম গাইতে, বাসা পাই, এক বাড়িতে গান হয়, অন্য বাড়িতে বাসা পাই। সে শাশুড়ি মা বৌমাকে ধরে আনছে, আমার একটা সুন্দর বৌমা। কেমন বৌমা এসেছে, দাঁড়িয়ে আছে, তার শাশুড়ির মাথা কাটা যাচ্ছে যে দাঁড়িয়ে আছে এখনো প্রণাম। ও সব তো জিনিস চালু নাই, সে কি করে করবে? তখন শাশুড়ি বলতেও পারছে না বৌমা প্রণাম করো, লজ্জা খুঁজে এনেছে তো। কত সাত করে মডেল ভালো দেখে এনেছে, সে মডেল দাঁড়িয়ে আছে। এইবার শাশুড়ি গিয়ে পাশে দাঁড়িয়েছে, আমাদের চোখ এড়াবে। আমি মা ব্যথা হবে। তখন আর বৌমা বলে কি ব্যথা হবে? না না, পেট ব্যথা। মা তখন আমাদের বৌমা প্রণাম করলো না, চলে গেল। মা মনে মনে করে যাচ্ছে। আমরা সব জানি ওর মাথা নিচু করে উঠেছে, মনে মনে দিচ্ছে। দেখেন অবস্থা কি, চালু নাই তো তাই চালু হয়। শুরু থেকে অনেকে আমাদের কীর্তন
শুনে চালাক পাটি হয়ে যায়। কি বলেন তো? বলে অন্তকালে চমাম। এই যে একটু আগে বললাম, মরার সময় যে ভাব ভাববে সেই। যদি কেউ কৃষ্ণ বলে তাহলে কৃষ্ণ লোকে যাবে। অনেক লোকে চালাক পাটি, তখন বলে সারা জীবন বলবো না, মরার সময় বলবো। ওরে হতভাগারে, 14 পুরুষ কীর্তন করে মরার সময় হরি বল বলতে পারে না। এই জন্য ছোটবেলা থেকে অভ্যাস করো, যদি মরার বেলা ফসে হলো রাধা দামোদর কি, সেদিকের হলো কি, ওই গন্ডগোল চলছে, ভগবানের সঙ্গে ঝগড়া লিখছে। কি লক্ষ্মী দেবী আমাদের হয়ে বলছে তুমি তাদেরকে কিছু দাও না কেন? তখন ভগবান বলে মানুষের হাতের দুটো দিক, একবার কৃষ্ণ বলে 10টা জিনিস চায়। এই যে যেমন দেখবেন আপনারা দুর্গাপুজো হয় তো, আপনারা এবার গিয়েছিলেন তো, সবাই গিয়েছে। ঠাকুর মশাই হাতে ফুল দিয়ে বলছে চোখ বন্ধ করুন, হাত জোড়া করুন, বলুন নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু। ওকে বলতে বলা, আমি ওনাদের বলছি, বলুন নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ ভগবতী দেবী কাত্যায়নী ত্রিনয়নী হরের ধরণী পুত্রম দেহি। এইবার চালু হয়েছে, এটাই হলো অঞ্জলি। তাই না? আপনি বলেন না? ধরুন একজন 80 বছরের মা, বৃদ্ধ ঠাকুমা, সে অঞ্জলি দিতে গেছে, এই জায়গাটা সে কি বলবে? আমার ছেলে চাইবে, ছেলে চেয়েই আর সে বৃদ্ধাবসে আছে, ছেলে বৃদ্ধাবসে পাঠিয়েছে, এই বৃদ্ধ বয়সে অঞ্জলি দিতে এসেছে মায়ের কাছে। ঠাকুর বসে বলো পুত্র দেহি। সে বলে বাবা এই বয়সে আবার? ঠাকুর বসে বলে না, তুমি বন্ধ রাখো, তুমি বন্ধ রাখো। আর সকলে বলো রূপং দেহি রূপং দেহি। আর এক বুড়ি মা বলে আমার দাঁত নেই যে বা, আবার রূপ চাইবো।